আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আমার পেছনে একটা বাজার দেখছেন, এটা হচ্ছে পুরানো জেরুসালেম, মানে হয় ওল্ড জেরুসালেম। এই শহরটার চারদিকে দেখুন বড় একটা গড় আছে, আর এর ভেতরে এমন ছোট ছোট অনেক বাজার রয়েছে। আর এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে পুরানো জেরুসালেমের একটা গলির বাজার। এই বাজারে আশেপাশের অনেক লোকেরা আসে বাজার হাট করতে, কারণ এখানে মোটামুটি প্রয়োজনীয় সবকিছু জিনিসই পাওয়া যায়। আপনারা এখানে বাজারটা দেখতে পাচ্ছেন, আশেপাশের ঘরগুলি দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দরভাবে বানিয়েছে। আর এই সব কিছু যে বানানো হয়েছে দেখুন, এটা কিন্তু সাধারণ জিনিস দিয়ে নয়, পাথর দিয়ে। দেখতে খুবই সুন্দর লাগে। চলুন আজকে আমরা দেখি ঈশ্বরের বাক্য আমাদের জন্য কি। আমরা দেখব ইফিসীয় 5 অধ্যায়ের 8 পদ। এখন তোমরা প্রভুতে আলো হয়ে উঠেছ, আলোর সন্তানদের মতো চলো। এক সময় আমাদের জীবন অন্ধকারের মধ্যে ডুবে ছিল, পাপে ছিলাম, অপরাধে ছিলাম, আমরা অভিশাপে ছিলাম, শয়তান থেকে আসা নানা অভ্যাসে লিপ্ত ছিলাম। প্রভু যীশু আলো হয়ে আসলেন আর আমাদের আলোর সন্তান বানিয়ে দিলেন। ঈশ্বরের আলো এখন আমাদের মধ্যে রয়েছে। এখন যে পদটা পড়লাম সেখানে লেখা আছে আমরা যাতে আলোর সন্তানদের মতো চলি। আমরা যদি দেখি জগতে 2 প্রকারের সন্তান আছে, একটা হচ্ছে আলোর সন্তান, একটা অন্ধকারের সন্তান। এই 2 সন্তানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ঈশ্বর বলছেন যাতে আমরা আলোর সন্তানের মধ্যে চলাফেরা করি। এর মানে হচ্ছে জগতের থেকে আমাদের জীবনের মধ্যে পার্থক্য থাকা উচিত। জগৎ যেমন পাপে আর অভিলাষায় ডুবে থাকে, আমরা যাতে না থাকি। অন্যদের থেকে আমাদের জীবন যাতে আলাদা হয়, আমরা যাতে পবিত্রতায় আর ধার্মিকতায় থাকি। আলোর সন্তানদের মতো চলতে হবে, মানে যাতে আমরা মিথ্যে কথা না বলি, মানুষকে না ঠকাই, অন্ধকারের লোকেদের মতো যাতে জীবনযাপন না করি, আলোর সন্তানদের মতো থাকি। এই জন্য আমাদের নিজেদেরকে অর্পণ করতে হবে, নিজেকে পরীক্ষা করতে হবে আমার জীবন কি সেই আলোর সন্তানের মতো আছে। সবাই তো ঘুষ নিচ্ছে, আমি নেব না, কারণ আমি হচ্ছে আলোর সন্তান। সবাই মদ, বিড়ি, সিগারেট খাচ্ছে আর নেশা জাতীয় জিনিসকে ওরা সেবন করছে, আমি করব না, কারণ আমি হচ্ছি প্রভু যীশু খ্রিস্টের সন্তান। প্রত্যেকটা পরিবারের মধ্যে লড়াই, ঝগড়া এইসব রয়েছে, আমাদের পরিবারে যাতে না থাকে। আমরা হচ্ছি ধৈর্যের সন্তান, আমরা প্রেম করি, ক্ষমা করি, কারণ আমরা হচ্ছি আলোর সন্তান। আজকে নিজেদেরকে পরীক্ষা করা উচিত। যদি আমরা জ্যোতির সন্তানের মতো না থাকি, নিজেকে যাতে অর্পণ করি। হে প্রভু, আমি নিজেকে অর্পণ করি যাতে আমি আপনার আলোয় আসতে পারি। আমার জীবনযাপন দেখে যাতে অন্য লোকেরাও প্রভু যীশুর সেই আলোর মধ্যে আসতে পারে। হে প্রভু, আলোর সন্তান হওয়ার জন্য নিজেকে আমি অর্পণ করি। আমার জীবন দ্বারা, আমার কথা দ্বারা আপনার সে আলো যাতে জগতের মধ্যে ছড়িয়ে যায়। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।